হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমাদের একটা ইন্টারেস্টিং পার্ট বুঝতে চলেছি। তার নাম হচ্ছে ডিগ্রি চেঞ্জ। দেখো, বরাবরই ডিগ্রি চেঞ্জটা নিয়ে কিন্তু প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে সমস্যা থেকেই থাকে, যে কিভাবে ডিগ্রি চেঞ্জটা করব, কোন প্রসেসে করব। তো আমি কিন্তু একটা তোমাদের দুর্দান্ত নিয়মে নিয়ে এসেছি। এই দুর্দান্ত নিয়মটা যদি তোমরা একবার ফলো করো, আর আমার শেখানো নিয়মটা যদি একবার মেমোরিতে রাখতে পারো, তাহলে জীবনে কোনোদিন এই ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এক নিমেষে দেখবে, আর এক নিমেষে কিন্তু তোমাদের এই ডিগ্রি চেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ডিগ্রি চেঞ্জ করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, যে এই ডিগ্রিটা কত ভাগে বিভক্ত। ডিগ্রিটা তিন ভাগে বিভক্ত: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এটা বোঝানোর আগে আমাদের অবশ্যই জানতে হবে যে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রিটা কি এবং সুপারলেটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রি দেখো, প্রথম একটা আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি, টল। তো এই যে টল, টল মানে হচ্ছে আমরা জানি লম্বা। তো এই যে টল, টলের যদি বাংলা অর্থ আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে এখানে, যে টল থেকে হচ্ছে টলার, অর্থাৎ এই টল থেকে আরেকটু লম্বা। এবং যখন আমরা এটা সুপারলেটিভ ডিগ্রিতে নেব, তখন আমরা এটা করব টলেস্ট, তখন এটা হবে সব থেকে লম্বা। এবং দেখলে যে তোমাদের কি বললাম, যে টলার এবং টলেস্ট, এই ইআর লাস্টে এবং ইএসটি, এইগুলো যুক্ত করার মাধ্যমে কিন্তু আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিটা বুঝতে পারবো। কি করে? তো আমি এখানে দেখো তোমাদের একদম উপরে লিখে দিয়েছি যে কম্পারেটিভ ডিগ্রি সবসময় ইআর এবং মোর এই দুটো কিন্তু অ্যাড করতে হয়, এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি এবং মোস্ট এটা অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করব? প্রথমে আছে টল। টলের সাথে আমরা ইআর যুক্ত করব, এবং টলের সাথে আমরা সুপারলেটিভে ইএসটি যুক্ত করব। তাহলে এটা হচ্ছে টলার এবং হচ্ছে টলেস্ট। প্রশ্ন হচ্ছে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি ইয়ারটা আর এখানে ইএসটিটা কেন বসালেন? আপনি এখানে তো মোড়ও বসাতে পারতেন, বা এখানে তো আপনি মোস্টও বসাতে পারতেন। সমস্যা হচ্ছে এইগুলো যদি সিলেবলটা একটা হয়, অর্থাৎ একবারে উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়ার যুক্ত হয় এবং ইএসটি যুক্ত হয়। যেমন তোমাদের একটা উদাহরণ আমি দিই, এখানে বিউটিফুল, এই যে ওয়ার্ডটা বিউটিফুল, বিউটিফুলটা দেখো আমরা কেটে কেটে উচ্চারণ করছি। আর এই কেটে কেটে উচ্চারণ মানে কি? বিউটিফুল। অর্থাৎ এরকম যদি কোনো কেটে কেটে বড় ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু তার আগে সবসময় আমরা মোর এবং মোস্ট যুক্ত করব। অর্থাৎ মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। একই রকম ভাবে দেখো আমি পরেরটাও দিয়েছি ইউজফুল। যেমন ইউজফুল, সেক্ষেত্রেও কিন্তু মোর ইউজফুল এবং সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল। আর এই শর্ট শর্ট কথাটাও একটাই সিলেবেল, সেক্ষেত্রে কিন্তু একভাবে উচ্চারণ হচ্ছে, সেই জন্য এখানে হবে শর্টার, সুপারলেটিভ হবে শর্টেস্ট। এবং এই গুড, কিছু কিছু ওয়ার্ড আছে যেমন গুড, ব্যাড, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। আমরা জানি গুডের হয় বেটার, কম্পারেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ হয় বেস্ট। তো দেখলে যে আমরা কিভাবে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি এবং কোনটা সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা করব। দেখো, তো আমি এখানে একটা ডিগ্রির নিয়ম লিখে নিয়েছি। এবার তোমরা উপরে দেখতে পারবে, এখানে আমি একটা দেখো বড় করে 1 লিখে সেটাকে সার্কেল করে দিচ্ছি। এবার তোমরা এখানে ভাবতেই পারো যে এখানে 1 কেন নিল। আমরা টোটাল ডিগ্রির 3টে ফর্ম শিখব, 1, 2 এবং 3। ঠিক এই 3টে নিয়ম শিখলে আমরা কি না ডিগ্রির পুরোপুরি নিয়মটা কিন্তু শিখে যাব। তাহলে তো আজকে আমরা নাম্বার 1টা শিখে নিচ্ছি। তা চলো দেখি। নাম্বার 1-এ পজিটিভ ডিগ্রিতে আমি নিয়মটা কি লিখেছি, যে নো আদার প্লাস সিএন প্লাস ইস প্লাস ই এস প্লাস ডিগ্রি প্লাস এস প্লাস পিএন।
ওকে। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি বলেছি, যে পিএন প্লাস ইজ প্লাস ডিগ্রি প্লাস দেন এনি আদার প্লাস সিএন। এবং সুপারলেটিভ ডিগ্রিতে বলেছি পিএন প্লাস ইজ প্লাস দা প্লাস ডিগ্রি প্লাস সিএন। এবার ঘটনা হচ্ছে আমাদেরকে নো আদারটা বুঝলাম, ইজ অ্যাজ এইগুলো বুঝলাম, তো পিএন সিএন আর ডিইজি এই ডিগ্রি বলতে আমাদেরকে কি বোঝানো হয়েছে। তো তোমরা নিচে চলে এসো, দেখবে যে পিএন মানে প্রপার নাউন, অর্থাৎ শব্দের মধ্যে যে প্রপার নাউনটাকে বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি একটা বোঝায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলবো প্রপার নাউন। আর এই প্রপার নাউনের শর্ট ফর্ম হিসেবে আমি লিখেছি পিএন। এবং সিএন মানে কি, সিএন মানে হচ্ছে কমন নাউন, মানে কমন নাউন আমরা জানি যে নাম দ্বারা কোনো জাতিকে বোঝায়। এবং ডিইজি ডিগ্রি, যেটা আমরা দেখতে পাবো এর আগে একটু আগে তোমাদেরকে বললাম যে শর্ট, শর্টার, শর্টেস্ট, গুড, বেটার, বেস্ট, ওইগুলো। তো এই যে ডিগ্রিটা, এই ডিগ্রির নিয়ম অনুযায়ী আমরা কিভাবে সেন্টেন্সের মাধ্যমে চেঞ্জ করব, এবার কিন্তু সেটা আমরা দেখব। তো দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এই এক্সাম্পলটাতে কি লিখেছি, যে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, যে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। হ্যাঁ, তো এখানে নো আদার সেন্টেন্সটাতে প্রথমে দেখতে পাচ্ছি, আর নো আদার মানে আমরা দেখেছি কি পজিটিভ ডিগ্রি। অর্থাৎ তোমরা নিয়ম যদি দেখো, যেটা আমি লিখিয়েছিলাম, সেই নিয়মে তোমরা দেখবে যে নো আদার কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তো এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা যদি প্রথমে কম্পারেটিভ ডিগ্রি করি, সেই কম্পারেটিভ ডিগ্রি করার জন্য কি করতে হবে, দেখো আমাদের কম্পারেটিভ ডিগ্রির প্রথম নিয়ম কি বলেছে, যে পিএন প্লাস ইজ। তো তার আগে আমাকে জানতে হবে কোথায় কোনটা পিএন এবং কোনটা সিএন। দেখো বয় আমরা জানি গোটা ছেলে জাতিকে বোঝায়, এই জন্য এটা বয়টা হচ্ছে সিএন, এবং এখানে নির্দিষ্ট করে একজনের নাম ঠিকানা বোঝাচ্ছে, সেটা হচ্ছে পিএন। এখানে হচ্ছে রাম হচ্ছে কিন্তু পিএন, এবং এখানে এই যে গুড, এটা কিন্তু ডিগ্রি। তাহলে একটা ডিগ্রি করতে গেলে আমাদের কিন্তু এই তিনটে জিনিস অবশ্যই আগে চিনতে হবে, তারপরে কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করব, প্রথমে পিএন বসাতে বলেছে, তাহলে পিএন কি আছে, রাম, তাহলে আমরা রাম বসিয়ে দিলাম। রামের পরে কি বসাতে বলেছে নিয়মে, ইজ, তারপরে বলেছে ডিগ্রি। তো এই যে গুডের গুডের কম্পারেটিভ ডিগ্রি কি হয়, গুডের কম্পারেটিভ ডিগ্রি হয় বেটার। চারিদিকে আওয়াজ, চারিদিকে আওয়াজ, বেটার। এবং কি লিখলাম তাহলে, যে পিএন প্লাস ইজ প্লাস বেটার, তারপরে নিয়মে আছে দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে বলেছে যে সিএন বসাতে। তাহলে এখানে সিএন কে আছে, বয়, আমরা বয় বসিয়ে দিই। একই রকম ভাবে এটাকে যদি আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে দেয়, সুপারলেটিভ ডিগ্রিতে করতে দিলে কি করতে হবে, আমরা তো সিএন, ডিগ্রি, পিএন এগুলো তো সব চিনে নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের নিয়মটা কি বলেছে, যে পিএন রাম, তারপরে বলেছে ইজ, তারপরে বলেছে দা, তারপরে বলেছে যে ডিগ্রি, অর্থাৎ এই গুডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়, বেস্ট। তারপরে আমরা সিএন বসিয়ে দেবো, সিএন হচ্ছে বয়। আশা করি এই 1 নম্বর নিয়মটা এই উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। তো তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে এই সিএন, পিএন এবং এই ডিগ্রি, এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের এই ডিগ্রি নিয়ে প্রথম নিয়মটা নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এবার আমরা শিখব দ্বিতীয় নিয়ম। দেখো, এবার আমরা দ্বিতীয় নিয়মটা শিখব। এবার দ্বিতীয় নিয়ম আর প্রথম নিয়মের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। অর্থাৎ আমরা এর আগে প্রথম নিয়মটা যখন দেখলাম, তখন আমরা পজিটিভ ডিগ্রিতে কিন্তু নো আদার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটা কিন্তু ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তা ভেরি ফিউতে যখন শুরু হবে, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছিলাম দেন এনি আদার দিয়ে। তখন ভেরি ফিউ সেন্টেন্স থাকলে সেটা যদি কম্পারেটিভ করতে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেন মেনি আদার দিয়ে করব। আর যদি নো আদার দিয়ে শুরু হয়, তাহলে আমরা দেন এনি আদার দিয়ে করব। একই রকম ভাবে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় বা কোনো সেন্টেন্সে দেন মেনি আদার থাকে, সেটাকে যদি কখনো সুপারলেটিভ ডিগ্রিতে করতে দেয়, তাহলে কিন্তু আমরা ওয়ান অফ দ্য করব। যেখানে আমরা পজিটিভ ডিগ্রির প্রথম নিয়মে আমরা দেখেছিলাম
যদি নো আদার থাকতো তাহলে সুপারলেটিভে কিন্তু শুধু আমরা দা বসাচ্ছিলাম। একই রকম ভাবে দেখো পজিটিভ ডিগ্রিতে কি বলা হয়েছে, ভেরি ফিউ প্লাস সিএন মানে কমন নাউন আর অ্যাজ প্লাস ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস প্রপার নাউন। কম্পারেটিভ ডিগ্রিতেও তাই পিএম প্লাস ইজ প্লাস ডিগ্রি প্লাস দেন মেনি আদার প্লাস কমন নাউন। আর সুপারলেটিভ ডিগ্রিতেও কিন্তু পিএন প্লাস ইজ প্লাস ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি প্লাস কমন নাউন। এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এই এক্সাম্পলটা কিভাবে করব আমরা, এখানে আমরা দেখবো যে এখানে রহিম কি আছে কোশ্চেনটা, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রহিম। রহিম হচ্ছে আমাদের এখানে পিএন এবং বয়েজ হচ্ছে কিন্তু এখানে সিএন, টলটা হচ্ছে ডিগ্রি। তাহলে এই যে তিনটে কিন্তু আমরা কি করতে পেরেছি, চিনে নিতে পেরেছি। এবার আমরা কিন্তু করব কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে প্রথমে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি, কম্পারেটিভ ডিগ্রি কি নিয়ম আছে, প্রথমে আমরা জানি যে পিএন বসাতে হবে, পিএন হচ্ছে রহিম, তারপরে বসাতে বলেছে ইজ, তারপরে বসাতে বলেছে ডিগ্রি। তাহলে টলের কম্পারেটিভ ডিগ্রি কি হয়, টলার। দেন কি হবে না, তারপরে বলছে দেন কি বসবে এখানে, মেনি আদার, তারপর কমন নাউন অর্থাৎ বয়েজ। একই রকম ভাবে আমরা এটার সুপারলেটিভ ডিগ্রিও করব। সুপারলেটিভ ডিগ্রিতেও প্রথমে পিএন, তাহলে রহিম, তারপরে কি বসাবো ইজ, তারপরে ওয়ান অফ দা, আর টলের কি হয়, সুপারলেটিভ হয় টলেস্ট বয়েজ। আশা করি এই নিয়মটার মাধ্যমে তোমরা দ্বিতীয় নিয়মটাও খুব সহজে শিখতে পেরেছো। এবার আমাদের লাস্ট যে নিয়মটা সেটা কিন্তু এবার শিখবো, সেটা হচ্ছে দুজনের মধ্যে তুলনার মাধ্যমে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা লাস্ট ডিগ্রির 3 নম্বর নিয়মটা শিখবো। দেখো এবার আমি 3 নম্বর নিয়মটা টুকে নিয়েছি। এই 3 নম্বর নিয়মটা কিন্তু দুটো জিনিসের মধ্যে হবে। দুটো জিনিস মানে কি, একটা সেন্টেন্সে হয় দুটোই পিএন থাকবে, না হয় দুটোই সিএন থাকবে, অর্থাৎ দুটোই প্রপার নাউন থাকবে কিংবা দুটোই কমন নাউন থাকবে। এক্ষেত্রে কি করবো, দেখো পজিটিভ ডিগ্রি কি হবে, কমন নাউন বা প্রপার নাউন প্লাস ইজ অ্যাজ ডিগ্রি অ্যাজ কমন নাউন বা প্রপার নাউন। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তাই, কমন প্রপার নাউন বা কমন নাউন প্লাস ইজ ডিগ্রি দেন তারপরে কমন নাউন বা প্রপার নাউন। আর এখানকার এই নিয়মটার একটা এক্সট্রা একটা নিয়ম আছে যেটা আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে নট থাকে তবে ডিগ্রি চেঞ্জ করার সময় সে যে কোনো ডিগ্রি চেঞ্জ করব কম্পারেটিভ বা পজিটিভে, তখন কিন্তু নটটা যদি থাকে তবে তুলে দিতে হবে, আর যদি নট না থাকে তবে সেন্টেন্সে নটটাকে বসাতে হবে। এখানে আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি, এবার আমরা দেখব দুটো এক্সাম্পল নিয়েছি, দুটো দুরকম ভাবে করব। দেখো প্রথমে কি বলেছে, এই যে ইজ অ্যাজ গুড আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আছে, তাহলে আমরা এটা কম্পারেটিভ ডিগ্রিতে করব। কম্পারেটিভ ডিগ্রিতে করতে গেলে আমাদের কি করতে হবে, নিয়মটা ফলো করতে হবে। দেখো কম্পারেটিভ ডিগ্রি করার জন্য কি করতে বলেছে, প্রথমে পিএন বা সিএন বসাতে বলেছে, শেষেরটা সবসময় কিন্তু আমরা আগে বসাবো, এই নিয়মটা মাথায় রাখবে। যেখানে আই আছে মানে আই আগে বসাবো, কখনো হি বসিয়ে দেবে না, সবসময় শেষেরটা সবসময় আগে বসাবো। তাহলে আই পরে এম, তারপর কি বসাতে হবে ডিগ্রি। ডিগ্রি এখানে গুডের ডিগ্রি হচ্ছে কিন্তু বেটার, তারপরে দেন হি থাকলে এখানে দেখো নট ছিল কিন্তু তাই আমি নটটা তুলে দিলাম, এখানে নটটা কিন্তু বসালাম না। পরের নিয়মটা দেখবো, দেখো বলেছি ইন্ডিয়া ইজ বিগার দ্যান ইউএসএ। তাহলে একই রকম ভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে করার সময় ইউএসএটাকে আগে নিয়ে নেব, লিখবো ইউএসএ, তারপরে ইজ, তারপরে কি বলেছি এখানে দেখো নট নেই, তাহলে আমরা এখানে নট নিয়ে নিব, তাহলে ইউএসএ ইজ নট অ্যাজ, তারপরে বেটারের পজিটিভ হয় গুড অ্যাজ ইন্ডিয়া। সেন্টেন্সটা কি দাঁড়ালো, যে সেন্টেন্স প্রথম সেন্টেন্সটা দাঁড়ালো আই অ্যাম বেটার দ্যান হি, এখানে নটটা উঠে গেল, আর এখানে যেহেতু নট নেই তাই ইউএসএ ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইন্ডিয়া হয়ে গেল। আশা করি এই তিনটে নিয়ম তোমরা খুব সুন্দরভাবে শিখেছো।
তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে লিখবে। ওকে, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।